ইসলামী ব্যাংক নিউজ টপ 10। ঘন কুয়াশার কারণে আলাদা সড়ক দুর্ঘটনায় কুমিল্লা, নাটোর ও মুন্সিগঞ্জে এক নারী বুদ্ধি প্রতিবন্ধী সহ মোট ৬ জন নিহত এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, উচ্চ আদালতের ক্ষমতা ব্যবহার করা হয়েছে শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার জন্য। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে অন্তর্বর্তী সরকারের ভূমি, বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা এএফ হাসান আরিফের দাফন সম্পন্ন। শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। কুমিল্লার ১৪ গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে হেয় করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জে ছাত্রীনিবাসে মেস মালিকের ছেলের হাতে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় গভীর রাতে শিক্ষার্থীদের বিক্ষোভ। গাজীপুরের শ্রীপুরে বোতাম তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। গাজায় বোমা হামলা চালিয়ে অন্তত ৫০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলার প্রধান লক্ষ্যবস্তু ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া হাসপাতাল ও স্কুলগুলো। ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ১০ জন আরোহী নিয়ে একটি উড়োজাহাজ বিধ্বস্ত। আরোহীদের কেউ বেঁচে নেই। বিধ্বস্তের পর ধোঁয়ায় অসুস্থ ১৫ জন। মিরপুরে বিপিএল-এর আজ উদ্বোধনী কনসার্ট। ঘরোয়া আসরকে ঘিরে দর্শকদের বাড়তি আগ্রহ। স্টেজ মাতাবেন রাহাত ফতেহ আলী খান।